আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব পাবদা মাছ। তো পাবদা মাছ আমি যেভাবে রান্না করি আর কি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাবদা মাছ কিন্তু অনেকেই পছন্দ করেন, আসলে অনেক একটা মজার মাছ। তো এই যে দেখেন আমি ডেকচির মধ্যে তেল দিয়ে দিলাম, তেলগুলো গরম হওয়ার পর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন পেঁয়াজের গন্ধ থাকে না, গন্ধটা যখন চলে গেছে মনে হয়েছে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার সাথে সাথে এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, যেন হলুদটা কোনোভাবে পুড়ে না যায়। হলুদ পুড়ে গেলে মাছের কোনো রকম কালার সুন্দর আসবে না বা মাছ তিতা লাগতে পারে। এখন আমি দিয়ে দিলাম লাল মরিচ দেওয়ার পর এই যে দেখেন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি লবণ একটু বেশি খাই, তাই লবণ বেশি দিলাম। আপনারা চাইলে লবণ আরও কমেও দিতে পারেন। আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটু একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, এভাবে ভেঙে দিব। আসলে আমার কাছে সবসময় কাঁচামরিচ মাছের সাথে আর কি কাঁচামরিচ দিলে ভালো লাগে। আর এখন দিয়ে দিব আমি টমেটো। এই যে দেখেন টমেটোগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে আরও কিছুক্ষণ আমি কষাই নিব। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর এই যে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। এই যে পাবদা মাছ, এটা আসলে অনেক খেতে অনেক অনেক মজা হয়েছে আর আসলে ভালো লাগে। আমি যেন অনেকেই পছন্দ করেন এই মাছটাতে, আসলে কোনো রকম কাটা নাই, কাটা ছাড়াই একটা মাছ, অনেক ভালো লাগে। তো এই যে মাছগুলো যদি ভেঙে যায়, যার কারণে আমি একদম অল্প আস্তে আস্তে করে নাড়াচাড়া করতেছি, কোনো রকম যেন মাছ ভেঙে না যায় আর কি। আমি দেখে দিলাম মাছগুলো একটু মশলার সাথে একটু যেন কষানো হয়। এই যে অল্প আঁচ দিয়ে কিন্তু আমি মাছগুলো কষাই নিচ্ছি। এখন আমি খাটির সাহায্যে কোনো রকম মাছগুলো নাড়বো না, এখন আমি ডেকচি নাড়া দিচ্ছি যেন মাছগুলো কোনোভাবে না ভাঙে। এই যে দেখেনি আমি ডেকচিগুলো এইভাবে ধরে একটু নেড়ে দিলাম যেন মাছগুলো না ভাঙে আর কি, ভালোভাবে কষানোর জন্য ঠিকঠাকভাবে হয়। আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, মাছের মধ্যে ঝোল যতটুকু খেতে চান ওই পরিমাণেই ঝোল দিবেন আর কি। এই যে এখন আমি আস্তে করে আবারও নেড়ে দিচ্ছি একটুখানি। তো এই যে কাঠির সাহায্যে আমি একটুখানি নেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। তো আমার কাছে আসলে মাছ মাংস সব কিছুতে আসলে ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিই আমি। আপনাদের যদি ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি একটু দিলাম আর কি বেশি করে। এই যে দেখেন ধনেপাতা দেওয়ার পরে আসলে মাছের কালারটাও অন্যরকম হয়ে গেছে। তো এখন আমি আবারও ডেকে দিব একটু, মাছগুলোর জন্য হয় আর কি। এই যে দেখেন মাছগুলো কত সুন্দরভাবে হচ্ছে। আর আপনাদের যদি আবারও বলতেছি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ফাইনালি আমার মাছ রান্না করা শেষ। ধন্যবাদ সবাইকে।